জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ এম্বাসির সামনে শত শত বাংলাদেশিরা সমবেত হয়েছে, বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করছে। আজ 21 জুলাই রবিবার সকাল 10টা থেকে শুরু হয়েছে। এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের মূল বিষয় হচ্ছে বাংলাদেশে বর্তমানে চলমান যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর নির্মম নির্যাতন এবং হত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশের আয়োজন করেছে জাপান প্রবাসী ছাত্র সমাজ। জাপানের টোকিওর আশেপাশে অনেক এলাকা থেকে বাংলাদেশিরা এখানে সমবেত হয়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত বাংলাদেশ এম্বাসি প্রাঙ্গণ। কোটা নাকি মেধার ভিত্তিতে চাকরি, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এখানে উপস্থিত জনতা। আপনারা অবগত আছেন এই চলমান কোটা সংস্কার আন্দোলনে খুবই নির্মমভাবে এবং হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে রংপুরে। আবু সাইদকে সরাসরি নিরস্ত্র আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এই নিন্দা জানানো হয়েছে আজকের এই প্রতিবাদ সমাবেশে এবং প্রবাসীরা কেউ পরিবারের সাথে বাংলাদেশে কথা বলতে পারতেছে না, এই নিন্দাও সবাই জানিয়েছে। ইন্টারনেট বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, প্রবাসীরা কেউ তার পরিবারের সাথে কথা বলতে পারতেছে না, যোগাযোগ স্থাপন করতে পারতেছে না, কেমন আছে জানতে পারতেছে না। এটা প্রতিবাদ জানানো হয়েছে। এখানে উপস্থিত অনেকেই বলছে যে আলোচনার মাধ্যমে এই কোটা সংস্কারের যে সমস্যা এটা খুব সহজেই সমাধান করা যেত, কিন্তু আজকের এই পরিস্থিতি দেশ এবং দেশের মানুষের যে কি বড় ক্ষতি হচ্ছে এটা আসলে সকলেই অনুধাবন করতে পারছেন। এইখানে সকাল 10টা থেকে প্রতিবাদ সমাবেশ শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলেছে। টোকিওতে অবস্থিত বাংলাদেশ এম্বাসির সামনে জাপানের পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেছে এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য। এখনো যারা প্রবাসীরা আছে দেশের বাহিরে, বাংলাদেশে কী হচ্ছে কেউ কিছু জানতে পারছে না। এমন পরিস্থিতির জন্য দায়ী কে, এটা অনেকের প্রশ্ন। এই মুহূর্তে দেশের অবস্থা কি, দেশের মানুষের অবস্থা কি, সকল প্রবাসীরা উদ্বিগ্ন। দেশের পরিবারের আত্মীয় স্বজনরা ভালো আছে কিনা সেটি সবার জানার আগ্রহ, কিন্তু দুঃখের বিষয় কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। আমরা আশা করি অচিরেই এই কোটা সংস্কার আন্দোলনের একটি সমাধান হবে এবং দেশে শান্তি বিরাজমান করবে। কে বলেছে